আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কোনো কোনো ক্ষেত্রে আবার কোনো কোনো দলের মধ্যে অভ্যন্তরীণ বিবাদের খবরও পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে তেমন একটি বিষয় আপনাদেরকে বলবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জেলা কমিটির মেম্বার পদ থেকে অব্যাহতি নিলেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের এলাকার বাসিন্দা তথা বিজেপির কাটোয়া সাংগঠনিক কমিটির সদস্য গৌর ঘোষ। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন, সেখানে তিনি লিখছেন, আমি গৌর ঘোষ, কাটোয়া সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য, সিরিয়াল নাম্বার ৮৬। আমি জেলা কমিটির সদস্যর দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সংগঠনের বেহাল হাল, জেলা সভাপতি সকলকে নিয়ে চলতে পারেন না। বিষয়টি প্রকাশ্যে আসতে তোলপাড় পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে গৌর ঘোষ বলছেন যে দলে কোনো সম্মান নেই, শুধু আমি একা নই, আমাদের পুরনো কর্মীদেরকেও সম্মান করা হচ্ছে না। আমাদের 2021-এ আগে যারা মারধর করেছে তারা এখন জেলা কমিটির উচ্চ পদে বসে রয়েছে, আমাদের অসম্মানিত করা হচ্ছে। সেই কারণেই বিজেপি ছেড়েছি, বিজেপি থেকে পদ ছাড়ছি, তবে বিজেপি ছাড়িনি। কি বলছেন তিনি, শোনাবো। অভিযোগ বলতে আমরা আজকে গত প্রায় 3 মাস হতে চললো আমাদেরকে জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার করে রেখেছে। আমাদের জানাইও নি, ফেসবুকের মাধ্যমে দিয়ে দেখলাম যে করে রেখেছে, খুব ভালো কথা, আমরা কাজ করতে ইচ্ছুক আছি, কাজ করব। কিন্তু দলীয় স্তর থেকে, জেলার স্তর থেকে আমাদের কাছে আজ পর্যন্ত একটা সূচনা দিইনি। এত বড় বড় ইস্যু, আজকে শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতি, তাদের বিরুদ্ধে জনরোষ বলা যায়, মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভটাকে কাজে লাগানোর জন্য মানুষ বিরোধী দলকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় বিজেপি নেই। আমাদের কাটোয়া, অন্য জেলায় জানি না, কাটোয়া সাংগঠনিক জেলায় সংগঠন এমন তলানিতে চলে গেছে, এরা সিনিয়র কার্যকর্তাদের কখনো সম্মান করতেই জানে না। আমি যদি এক এক করে নাম বলি, মেমারি বিধানসভার বিশ্বদেব ভট্টাচার্য একটা দীর্ঘদিনের লড়াকু নেতা, তিনি অসম্মান বোধ করছেন। পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যে প্রথমের দিকে বিজেপি হয়ে লড়েছিলেন বিধানসভায়, চিত্তর দেবনাথ, তিনিও ফোন করেছিলেন কালকে যে আমরা অসহায়তা বোধ করছি, এই জেলা কমিটি আমাদের কোনো কাজের সুযোগই দিচ্ছে না। এরকম তাপস চ্যাটার্জি জামালপুর বিধানসভায়, উনি দীর্ঘদিনের কার্যকর্তা, উনি বিভিন্নভাবে জেলা কমিটিতে রেখেছিলেন, উনি ইস্তফা এর আগেই দিয়েছেন, কিন্তু তিনি বিভিন্ন কার্যক্রমে বসছেন। তিনি বসা মানে আমরা যেখানেই বসি সাধারণ জনগণ যেন আমরা বিজেপির নেতা, তো আমরা বসছি সেখানে যারা এখন আমাদের বিজেপির জেলা কমিটিতে এসছে, তারা 21 সালের আগে আমাদের বিজেপি কর্মীদেরই মেরেছে, তারাই আজকে জেলা কমিটির বড় বড় জায়গা পদে ঢুকে গিয়েছে, এবং তারা বলছে কিভাবে তাপস চ্যাটার্জি বিজেপিটা করে আমরা দেখে নেব। এইরকম জেলা সভানেত্রীর তার লোক দিয়ে, লোক মারফত বলছে, এতে আমরা অসম্মানিত বোধ করছি। আমরা বারবার আমরা চেয়েছিলাম যে সমন্বয় করে যে একত্রিত ভাবে এই অপশাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে তুলতে হবে, কিন্তু সেই জায়গায় জেলা সভানেত্রী কর্ণপাতই করছেন না। তিনি প্রাক্তনদের প্রাধান্যই দিচ্ছেন না, অন্তত প্রাধান্য নতুনদের ছাড়তে হবে, আমরা নতুনদের ছাড়তে রাজি আছি, কিন্তু আমরা সংগঠনটা একটু মজবুত করার জন্য যাচ্ছি, যেখানে আমরা গেলি কোনো পতাকা নিচ্ছি না, কিন্তু মানুষ আমাদের কাছে আসছে। তো মানুষ আসার পরে আমরা তাদেরকে বলছি ঠিক আছে আন্দোলন করতে হবে, তো যারা আসছে তাদের বিরুদ্ধেই জেলা কমিটি যারা আছে তারা বলছে যে এদেরকে আমরা তৃণমূলের লোক দিয়ে মার খাইয়ে দেবো। এই যদি সংগঠনের অবস্থা থাকে, তাহলে আমরা কেন জেলা কমিটির সদস্য রেখে আমাদের লাভটা কি? তার জন্য আমি কালকে গত রাতে আমি ইস্তফা দিয়েছি, আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি, আমি কোনো বিজেপির থেকে অব্যাহতি নিইনি, আমরা বিজেপির থেকে আমরা কাজ করে যাব। এর আগে কি পদে ছিলেন? এর আগে আমি কিষাণ মোর্চার জেলা সভাপতি ছিলাম, তার আগে মন্ডলের সভাপতি ছিলাম, তার আগে অঞ্চলের সভাপতি ছিলাম, তার আগে অঞ্চলের থেকে নিচেই অঞ্চলের জিএস ছিলাম। আমরা বুথ স্তর থেকে আস্তে আস্তে জেলার কিষাণ মোর্চার সভাপতি পঞ্জিতে ছিলাম, কিন্তু আজকে আমরা ব্রাত্য মনে হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি সেখানেই জনগণ চলে আসছে,
তাদের সুখ দেখে কথা বলছে, এসব সম্বন্ধে আমাদের কাছে জানতে চাইছে। আমরা বোঝাচ্ছি মানুষকে কোনো আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। এখানে এখানে তোমাদের কোনো অসুবিধা নেই। তোমরা এদেশের নাগরিক, তোমরা তোমাদের বাড়িতে বিএলওরে যাবে, সেই এসআর নিয়ে আমরা বোঝাচ্ছি। আমাদের কাছে মানুষ আসছে, আর আমাদের সংগঠনের নেত্রীরা যারা জেলার দায়িত্বে আছে তারা বলছে এরা দল বিরোধী কাজ করছে। তাই আমরা সদস্য পদ থেকে আমি ইস্তফা দিলাম, যাতে না বলতে পারে এই কাজটা, মানুষের কাজ করবে। এদিকে এই বিষয়ে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি বলছেন যে গৌর ঘোষকে আমি অনেক দিন আগেই বলেছিলাম যে তুমি ওই দলে থাকতে পারবে না। গৌর ঘোষকে বলবো তৃণমূলে যোগদান করার জন্য। তৃণমূলের তরফ থেকে তপন চ্যাটার্জি কি বলছেন শোনাবো। গৌর ঘোষকে আমি অনেকদিন আগেই বলেছিলাম যে তুমি ওই দলে থাকতে পারবে না, কারণ ওদের দীর্ঘদিনের দাবি ছিল একটা রাস্তা। সেই রাস্তা আমি লক্ষ্মীপুর স্টেশন থেকে ওরা করেও দিয়েছিলাম। ওদের পাড়ার লোকেরা বলেছিল যে দাদা আমরা আর বিজেপি ভোট দেবো বলে। ও গৌরকেও বলবো তুই বিজেপি থাকি, তুই তৃণমূলে চলে আয়। তাই আমি ছেড়ে ভালো গৌর। গৌর বিজেপি ত্যাগ করেছে, করবি। অনেকজনাই চলে যাবে বিজেপি ছেড়ে, আরো অনেক আছে আমাদের এলাকায়, তারাও আস্তে আস্তে জয়েন করবে। তাই তাকে আমরা জয়েন করিয়ে নেবো। আমার তো এখন একটা নিয়ম হয়েছে যে আমাদের জেলা প্রেসিডেন্টকে জানাতে হবে, জেলা প্রেসিডেন্ট রাজ্য সভাপতিকে জানাবে, সেখানে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছে, সেই অবধি যাবে। সেখান থেকে আমরা গ্রিন সিগন্যাল পেলে আমরা জয়েন করি। গৌর ঘোষ তিনি একজন বিজেপি কর্মী। তিনি এবার তার যে সদস্য পদ সেখান থেকে তিনি অব্যাহতি দিলেন। তিনি পরিষ্কার অভিযোগ করছেন যে বিজেপিতে পুরনোদেরকে আর সেই সম্মান করা হচ্ছে না। তিনি লিখছেন যে আমার সিরিয়াল নাম্বার ৮৬, আমি জেলা কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম। তার অভিযোগ যে যে সময়ে ২০২১-এ যারা তাদের উপরে অত্যাচার করেছেন তারাই এখন দলের শীর্ষে বসে রয়েছেন। কি অভিযোগ তার শোনাবো আরো একবার। অভিযোগ বলতে আমরা আজকে গত প্রায় ৩ মাস হতে চললো আমাদেরকে জেলা কমিটির এক্সিকিউটিভ মেম্বার করে রেখেছে। আমাদের জানাইও নি, ফেসবুকের মাধ্যমে দিয়ে দেখলাম যে করে রেখেছে। খুব ভালো কথা, আমরা কাজ করতে ইচ্ছুক আছি, কাজ করব। কিন্তু দলীয় স্তর থেকে, জেলার স্তর থেকে আমাদের কাছে আজ পর্যন্ত একটা সূচনা দিইনি। এত বড় বড় ইস্যু, আজকে শাসক দলের লাগাম ছাড়া দুর্নীতি, তাদের বিরুদ্ধে জনরোষ বলা যায়, মানুষের এত ক্ষোভ, সেই ক্ষোভটাকে কাজে লাগানোর জন্য মানুষ বিরোধী দলকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই জায়গায় বিজেপি নেই। আমাদের কাটোয়া, অন্য জেলায় জানি না, কাটোয়া সাংগঠনিক জেলায় সংগঠন এমন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।